আওয়ামী লীগ এই রাজনৈতিক দলটির নাম শুনলেই গা শিউরে ওঠে। এ দলটির একমাত্র ভরসা ছিলেন শেখ হাসিনা, যাকে দলটির নেতাকর্মীরা পীর মনে করতেন। এই আপা যা বলতেন তাই করতেন নেতারা। আপার হাতে ছিল জাদুর ছোঁয়া, যাকে ছুতেন সেই বনে যেতেন টাকার কুমির। আপার নির্দেশে পুলিশ ছাত্রলীগ গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায়। হত্যা করা হয় ১৫০০ নিরস্ত্র মানুষকে, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এরপর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চাওর ওঠে। এবার বিবিসি বাংলার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবাই যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। ৩ মার্চ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বা নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবাই মিলে যা ঠিক করবে তাই হবে। বলেন, সবাই এদেশের নাগরিক, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে। সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দল গঠন করিনি, গঠন করার কথা বলেছিলাম এবং 10 সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল। 10 সপ্তাহ পর সিদ্ধান্ত নেই রাজনীতিতে যাব না। বলেন, রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সরকার প্রধান একটা রাজনৈতিক পদ, এর উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, এটি টেকনিক্যালি হলে হবে। তিনি এই পদে আসতে চাননি, ছাত্ররা অনুরোধ করেছে, বহুবারই করেছে। রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটি বাই ডেফিনেশন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।